আগামী 30শে ডিসেম্বর আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মান পুরস্কার প্রদান করা হবে আগরতলা টাউন হলে। উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ঘোষণা করছি এখন আপনাদের মাধ্যমে, আমরা জানাবি পরবর্তী সময়। যে 5টি ক্লাবকে সেরা পুরস্কার প্রদান করা হবে, তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হবে। এই সংস্থাগুলির নাম হলো প্রথম ভারতরত্ন সংঘ উষাবাজার, রামঠাকুর সংঘ আগরতলা, ঐক্যতন যুব সংস্থা শান্তিপাড়া, আজাদিন সংঘ ধলেশ্বর এবং মহিলা পরিচালিত তৃণমূলী সামাজিক সংস্থা এডিনগর। এই 5টিকে আমরা সেরা হিসেবে সুদৃশ্য ট্রফি 9 ফুট উচ্চতার ট্রফি দেওয়া হবে এবং 50,000 টাকার অর্থরাশি প্রদান করা হবে সেদিনের অনুষ্ঠানে। এছাড়া 4টি করে প্রতি জোনালে সেরা পুরস্কার দেওয়া হবে। সেগুলি হচ্ছে সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুণোদয় সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য রামঠাকুর সংঘ ক্লাব, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ঐক্যতান যুব সংস্থা, শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে। অনুরূপভাবে ইস্ট জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রদূত ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ সংঘ দলকে ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য এমবিবি ক্লাবকে পুরস্কৃত করা হবে। একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য পৌরবস ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বিপিসি ওয়েস্ট ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালীমাতা সংঘ ক্লাবকে এবং শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে। নর্থ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য ভারতরত্ন সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বর্ণালী সংঘ, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে, শ্রেষ্ঠ থিমের জন্য নিউ স্টার ক্লাবকে। সমগ্র অনুষ্ঠানটি তো মোটামুটি এই ধরনের আমরা 5টা সেরা এবং সেরা করে মোট 21টি ক্লাবকে আমরা পুরস্কৃত করবো সেদিন অনুষ্ঠানে। তাদেরকে আজকে আমরা জানিয়ে দেবো এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর সুযোগ করার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন। আমরা সেদিনে একটা আগরতলা শহরের সার্বিক 2 বছরে আমরা কী কাজ করি সেটাও একটা স্ক্রিনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয়ত আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর আমাদের নতুনত্ব একটা থাকবে বিষয় যে আমাদের যখন পুরস্কার যারা গ্রহণ করবেন তখন আমরা যেমন প্রতিমা নিরঞ্জন সময় যখন মায়ের প্রতিমা নিরঞ্জন হয়েছিল তখন কিন্তু আমরা আমাদের মঙ্গল ধ্বনির মাধ্যমে উলুধ্বনি এবং ঢাকবাদ্যের মাধ্যমে তাদের নিরঞ্জন করা হয়েছে। এখানে যারা পুরস্কৃত হবেন সেসব ক্লাব তখন আমরা এই আয়োজনের ব্যবস্থা করছি। এটা অভিনব একটা সিদ্ধান্ত আমরা করতে যাচ্ছি। সার্বিকভাবে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এটা